মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। নো কিংস প্লেকার্ড ব্যানার হাতে রাজপথে নেমেছে লাখ মানুষ। আম ছাড়া দুটোই গেল আমেরিকার। ব্রিটেনের মতন দেশ যারা সবসময় আমেরিকার সহযোগী, কেউ কেউ দুষ্টুমি করে বলে পাঁচ আটা গোলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করতে গিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পই যেন পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ হতে যাচ্ছে। এদিকে তার নিজের দেশের নাগরিকাই এবার ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে যাচ্ছেন। এদিকে খেপেছে ব্যাপকভাবে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যে কোনোভাবে গ্রেফতারের ভেতরেও আতঙ্কে রয়েছে। আসুন আমরা সর্বশেষ জানবো যে ইরানের কোন চালের কারণে এবার নিজের ফাঁদেই ফেসে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। নো কিংস প্লেকার্ড ব্যানার হাতে রাজপথে নেমেছে লাখ মানুষ। CNN সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওতে 28 মার্চ দুপুরে ফিলাডেলফিয়ার রাস্তায় নো কিংস বিক্ষোভকারীদের বিশাল জনসমাগম দেখা যায়। আয়োজকরা জানান 50টি অঙ্গরাজ্যে 3100-র বেশি শহরেই বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনের সবচেয়ে বড় শান্তিপূর্ণ বিক্ষোভে পরিণত হতে পারে। আন্দোলনের বিষয়ে মুভনের নির্বাহী পরিচালক কেটি বেথেল বলেন, আমাদের সদস্যরা শান্তিপূর্ণভাবে রাস্তায় নামবেন। তারা এই দেশের জন্য ভালো ভবিষ্যৎ চান। ট্রাম্প ও তার প্রশাসন আমাদের দেশের সঙ্গে যা করছে তা দেখে আর নীরব দর্শক হয়ে থাকতে পারছি না। তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন এখন আমেরিকার জনগণের জন্য সব স্তরেই একটি হুমকিতে পরিণত হয়েছে। তারা দেশে এবং দেশের বাইরে সহিংসতা চালিয়ে যাচ্ছে। আয়োজকদের মতে নিরন্তর বিশৃঙ্খলায় ক্লান্ত এবং ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত মার্কিনিরা। ইরান শীতল কণ্ঠে এমন ভয়াবহ হুঁশিয়ারি দেবে তা বোধহয় কল্পনাও করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনা উপসাগরের হাঙ্গরদের খাবারে পরিণত হবে, স্রেফ এই ভাষাতেই কথা বলেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের স্থল হামলা চালাবে এই আশঙ্কা এখন প্রায় শতভাগ নিশ্চিত। আর এটি হলেই তাদের সামনে যে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তা বোঝাতেই ইরানের এ ভাষা প্রয়োগ। রীতিমতো মৌচাকে ঢিল ছুঁড়ে বসেছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। একলা মৌমাছি ইরান এখন আর শুধু মার্কিন ঘাঁটি কিংবা ইসরায়েল নয়, চারপাশ থেকে ঘিরে ধরেছে উপসাগরীয় দেশগুলোকেও। ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে সরাসরি হুল ফোটাচ্ছে উপসাগরীয় অঞ্চল জুড়ে। ভয় আর হুঁশিয়ারির বার্তা ছড়িয়ে দিতে আঘাত হানছে এখানকার শিল্প এলাকাগুলোতে। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির স্নায়ুকে দুর্বল করে দিতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের অ্যালুমিনিয়াম স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত বাহিনী IRGC। ইরানকে কাবু করতে মধ্যপ্রাচ্যে দেশটিতে সেনা পাঠানোর কথা বিবেচনা করছে পেন্টাগন। ট্রাম্প ভেবেছিলেন এতে হয়তো কিছুটা হলেও ভাঙবে ইরানের শহীদ আয়াতুল্লাহ খামেনির আদর্শে উজ্জীবিত সেনাদের মনোবল, কিন্তু বাস্তবতা যেন ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। ফিনিক্স পাখির মতো গর্জে ওঠা ইরান যেন ট্রাম্প আর নেতানিয়াহুর কোনো হুমকিরই পরোয়া করছেন না। গেল রোববার প্রকাশিত এক ভিডিও বার্তায় ইরানের IRGCর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি আমেরিকার দিকে ছুড়ে দিয়েছেন আরেকটি নতুন সতর্ক বার্তা। খাতাম আল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জানানো হয়েছে, স্থলপথে আক্রমণের চেষ্টা চালালে আমেরিকাকে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। মার্কিন সেনাদের পরিণত করা হবে পারস্য উপসাগরের হাঙ্গরদের উৎকৃষ্ট খাদ্যে। ট্রাম্পের ইরান দখলের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে আসা মার্কিন সেনাদের জবাব দেয়া হবে অপমানজনক বন্দিদশা, অঙ্গহানি এবং গুমের ভাষায়।
মার্কিন ইসরায়েলি অবকাঠামো হামলার প্রতিশোধ নিতেই অ্যালুমিনিয়াম বাহরাইন এবং এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামকে হামলার লক্ষ্যবস্তু করেছে ইরান। হামলার ঘটনায় 2 জন কর্মী আহতের কথা জানিয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন। অপরদিকে আরব আমিরাতের এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম ইজিএ জানায় 6 জন আহত হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবুধাবির কেন্দ্রটি। ইরানের উদ্দেশ্য একটাই, মার্কিন সামরিক ঘাঁটি থাকা বাহরাইন এবং আরব আমিরাতের ওপর জোরালো আঘাত হেনে পরোক্ষভাবে পুরনো শত্রু আমেরিকাকে চাপে রাখা। আমেরিকা ও ইসরায়েলের মিত্রদের চাপে রেখে চলমান যুদ্ধকে পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়ার যুদ্ধ কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি, যাতে সহজেই বিভ্রান্ত করা যায় যুদ্ধবাজ আমেরিকা এবং ইসরায়েলকে। প্রণালীতে যে জাহাজগুলো চলাচল করবে তাদেরকে টোল দিতে হবে। যেখানে ট্রাম্প হুঙ্কার ছাড়ছে যে এই হরমুজ প্রণালীর নাম হবে ট্রাম্প প্রণালী এবং এখানে কোনোভাবেই মানে ইরানের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, অবাধে চলবে জাহাজগুলো, পশ্চিমা জাহাজগুলো, সেখানে এগুলোকে কোনো পাত্তা না দিয়ে আরো হরমুজ প্রণালীর উপর মানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব এবং এটাকে একটা বাণিজ্যিক প্রণালী বা বাণিজ্যিক খাত হিসাবে ঘোষণা করা হচ্ছে হরমুজ প্রণালীকে। বিশ্বে জ্বালানি তেল এবং পণ্য পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। দেশটির বিপ্লবী গার্ড কোরের আইআরজিসির অধীন সংবাদ সংস্থা ফার্সের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এই পরিকল্পনা অনুমোদনের বিষয়ে নিশ্চিত করেছেন। এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ইসরায়েলের যুদ্ধর উত্তাপ যতটা তৈরি হয়েছিল, এখন তার চাইতেই ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে যাচ্ছে আমেরিকা ও ইরানের যুদ্ধ পরিস্থিতি। ট্রাম্প কোনোভাবেই ছাড়ছে না, এদিকে ইরান একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। যে ট্রাম্প সংলাপ করতেছে, সামনের চেয়ারটা খালি, অর্থাৎ ইরানের সাথে কোনো কথা ছাড়াই গণমাধ্যমে সে একের পর এক কথা বলে। তো যাই হোক, এই যখন অবস্থা, তো যখন ইরান এটাকে প্রকাশ করছে যে ট্রাম্প তো দূরের কথা, টয়ের সাথেও আমাদের কথা হয় নাই, তখন ট্রাম্প একটু যে স্থল অভিযান করবে বা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য মিত্রদের যুদ্ধ জাহাজ টাহাজ ডাকলো, তা আসলে কেউ যখন সাড়া দিচ্ছে না, তো নিজেই কয়েকটা যুদ্ধ জাহাজ পাঠাই দিল হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ বিশ্ব জ্বালানি করিডোরটাকে, যে মানে ইরান যাদেরকে অপছন্দ করছে তাদের জাহাজ গেলে এখানে জাহাজ প্রতি সাইজ ভেদে $20 লক্ষ পর্যন্ত টাকা দেওয়া লাগে। তো ট্রাম্প বলতেছে, আমরা আসি, আমাদের যুদ্ধ জাহাজগুলো তোমাদেরকে সেফটি দিবে, দক্ষিণ কোরিয়ার মতন তোমরা দৌড় দিয়া ইরানের কাছে যাই আবার সাহায্য চাইও না। এই যখন পরিস্থিতি, আজকে মার্কিন ইসরায়েলিদের এই যুদ্ধের আজকে 30তম দিনে আমাদের যে বিজয়, যে বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালী দিয়ে আপনার এই মুহূর্তে মার্কিনীদের যে নিরাপত্তা বলয় বা সুরক্ষা বলয় তৈরি করা হয়েছিল, যে সকল জাহাজের মাধ্যমে ইরানি নৌবাহিনী বিশেষ অভিযান চালিয়ে সেই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে সরে যেতে বাধ্য করেছে। আর রাইট নাও এই মুহূর্তে হরমুজ প্রণালীর শতভাগ নিয়ন্ত্রণ ওয়ান এন্ড অনলি ইরানের হাতে। কে হিংসে হয়? অনেকে আছে আমার এখানে ভিডিও দেখেন, যাতে বাঙালি, আবার আমি 2-4 জনকে চিনি। আসলে খারাপ মানুষ যেগুলো বোঝা যায়, দাঁড়িয়ে তো বড় রাখলে হয় না। তুই যে ভিতরে ভিতরে হারামি 2-4টা আছে, আমি তোদেরকে চিনি, তো তোদের কিন্তু দেখলেই বোঝা যায় ভিতর বালা না, উন্নতি করতে পারতি না, বিদেশ আসস ঠিকই, কারণ তোর ভিতর আসলেই খারাপ, মানে পেস লাগাই না, কথাবার্তা কস আর কি, তুই বুঝিস, তোরই কইছি বাতি যা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আরব সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এই জাহাজটাকে ইরানের যে স্পেশাল নৌ ফোর্স আইআরজিসি, তারা এত পরিমাণ পানির নিচে দিয়া, পানির উপর দিয়া শর্ট টাইপের ঊর্ধ্বগামী না, মানে যেগুলাকে খুব জাহাজের কাছাকাছি লেভেলে পৌঁছানো যায়, বলছিলাম না যে 100টা ছেদ করছে, তো এটাকে গুরুত্বপূর্ণভাবে রিপেয়ারিং করার জন্য এটার জায়গা থেকে সরে যেতে হয়েছে। তো এখন সরে যাওয়ার পর এই অঞ্চলটার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিল ইরান, অর্থাৎ এই মুহূর্তে
হরমুজ প্রণালী নিয়ে ইরানের আধিপত্য আরো এক ধাপ এগিয়ে গেল। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী একজন ইরানি নৌ কমান্ডার এই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে ইরানকে আমেরিকা কি দৌড়াইবে, ইরান নিজে অপেক্ষা করতেছে কখন মার্কিন যুদ্ধ জাহাজগুলো ইরানের কাছে আসবে, যে আসো আসো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।